নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাটা তোলার সময় আমার ছেলে দেখো দুষ্টামি করছে। আমি এদিকে বিছানা গোছাচ্ছি, ওইদিকে এখানকার জিনিস ওখানে করছে। যাই হোক, এবার অন্য আরেকটি ঘরের বিছানা তুলে নিচ্ছি। আজকে ভাবলাম বেড কভার দুটো কেচে দেব, কিন্তু আকাশের যা অবস্থা, মানে না বৃষ্টি না রোদ, তো কোন ভরসায় কাচবো? সেই জন্য আজকে ভাবলাম না, আজকে বিছানা দুটো আর কাচবো না, বিছানার কাপড়গুলো আজকে পাতাই থাক। তো গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই এখনও শুকোয়নি, সেই জন্য আগের জামা কাপড়গুলো আগে শুকোক, তারপর দেখা যাবে তারপর দিন ওয়েদার কেমন থাকে। তো এদিকে জানালার পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, যেহেতু বৃষ্টি নেই রোদও নেই, তো আকাশটা থমকে রয়েছে। আর জামা কাপড়ের র্যাকটাও গুছিয়ে নিচ্ছি। যাই হোক, ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়েছে। আর এবার চা করে নিয়ে আসলাম। আসলে আমাদের কোনো ব্যক্তিগত কাজকর্ম বা কোনো স্বাধীনতা কোনোটাই ব্যক্তিগত থাকে না, সেটাই অন্যের জন্য, মেয়েদের জীবনটাই অন্যের জন্য। আর এদিকে বাজার নিয়ে এসেছে, মাসের যে বাজার সেগুলো এখন গুছিয়ে রাখবো। বাজারটা গতকাল রাতেই এনেছে, তো রাতে গুছিয়ে রেখেছি। এই বাজারগুলো আনার পরেও মাসের শেষে কিছু না কিছু আবার আনা হয়ে থাকে, কোনো সময় আবার বাড়ন্ত হয়ে যায়। দেখো কত মুসুর ডাল, তো মুসুর ডালটা আমাদের প্রত্যেক দিন মানে অবশ্যই লাগবে। এদিকে সন্ধেবেলায় মেয়ে বানাচ্ছে ম্যাগিটা বানাতে পারে। আসলে মেয়েরা প্রথম ম্যাগি বানাতেই শেখে। ম্যাগি, চা এটাই প্রথম মেয়েরা বানায়। যাই হোক, এখন গ্যাস জ্বালাতে পারে। এদিকে আমি আবার ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এই সামনের শনিবারে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো রয়েছে, সেই জন্য সব কিছু পরিষ্কার করা, ধোয়া কাচা করার ধুম লেগে গেছে। ফ্রিজটাকে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, সেই জন্য সমস্ত খালি করে নিয়ে ফ্রিজটাকে সরানো হলো। আর এদিকে আমি মেজে পরিষ্কার করে নেব। পরিশ্রম হচ্ছে মেয়েদের চাবিকাঠি। পরিশ্রম করলে সফলতা আসবেই, এই চিন্তাটা মাথায় রেখেই আমরা পরিশ্রম করি। তো এই যে কাজগুলো আমরা সবসময়ই করে থাকি, যেহেতু একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, বা আমার মতো অনেকেই এই রকম ইউটিউব চ্যানেলে কাজ করছে, তো তারা সেই কাজগুলো ভিডিওর মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে বা সবার মধ্যে তুলে ধরে। এই কাজগুলো কিন্তু আমি শুধু একা করি না, অনেকেই করে থাকে। তো এক একজনের কাজের ধরন এক এক রকম। আচ্ছা, যাই হোক, এবার আমার ফ্রিজটা সমস্ত কিছু বের করে মেজে ঝরতে দিয়েছিলাম, জল ঝরে গেছে। এবার একে একে গুছিয়ে নেব। এদিকে দেখো সমস্ত পুজোর বাসন বের করা হয়েছে, এগুলো আগামীকাল ধোয়া হবে। আর এদিকে বাজার করার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কেউ কিছু মনে করো না, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার ছেলে পাশে বসে খেলা করছিল। তো ওর সঙ্গে থাকে না, ও ঘুমিয়ে গেলে বা ওর ঠাকুমার কাছে বা ওর বম্মার কাছে থাকলে তবেই আমি ভয়েস দিই। কিন্তু এখন রাত অনেকটাই হয়েছে, ও আজকে অনেক রাত করে ঘুমোবে, সেই জন্য ওকে নিয়ে আমি ভয়েস দিচ্ছি। ও এক মনে খেলা করে যাচ্ছে, তাই একটু আওয়াজ হচ্ছে। এবার ফ্রিজের মধ্যে
যা যা রাখা রেখে দিচ্ছি। আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে ফ্রিজটা। পরিষ্কার পরিচ্ছন্ন সবারই ভালো লাগে, কিন্তু সব সময় করা হয়ে ওঠে না। তো এই ঘরে পুজো করা হবে, আর সেই জন্য এই ঘরের বোর্ডগুলোকে একটু পরিষ্কার করে নেব। তো দিনের বেলায় অনেক কাজ করা সম্ভব হয়ে ওঠে না, সেই কাজগুলো আমাকে রাত্রিবেলায় করতে হয়। যে কাজগুলো রাত্রিবেলা করা যায় সেগুলোই আমি করি। একটা চাদর, এই চাদরগুলো না গায়ে দেওয়া যায় না, কেমন যেন চুলকায়। সেই জন্য ভাবলাম এই চাদরগুলো দিয়ে পাপোশ বানিয়ে নিই। ঘরে তো পড়েই রয়েছে, আর বর্ষাকালে পাপোশ দেখবে শুকোয় না, সেই জন্য ভাবলাম এগুলো দিয়ে দুটো পাপোশ তৈরি করে নিই। আর রাতের বেলা খেলাম তড়কা রুটি। আগামীকালকে নিরামিষ খাওয়া হবে, তারপর দিন তো পুজো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ঘরের কাজ কিছুটা এগিয়ে রাখি। যেহেতু এখন ঘুমোবো না, সেই জন্য আলনাটা আরেকটু গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে পড়েছে, বই খাতাগুলো এখানে সেখানে রয়েছে, তো সেগুলো ঠিক মতো একটু জায়গা মতো রেখে দিই, তাহলে সকালবেলা অনেকটা কাজ এগিয়ে থাকবে। আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো, তাদের প্রতি আমার অনুরোধ, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।